আজকের আমি একটা 3/4 ফ্রন্ট ভিউ একজন লোকের হাঁটার একটা ছবি আঁকছি। আপনারা সবাই আমার এই ছবিটা লক্ষ্য করুন। আমি অনেকেরই আঁকতে দেখেছি ছোট ছোট মানুষ আঁকে। কারণ বড় আঁকতে গেলে একটা হিউম্যান ফিগারের অজস্র বিষয় জানতে হয়। একটা মাথার ধরন জানতে হয়, মাপ জানতে হয় সমস্ত ফিগারের মাপ। তাই আমি অনেককে আঁকতে দেখি না, যার কারণে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি যাতে সবাই উপকৃত হয় এবং বুঝতে পারে একটা ছবি আঁকতে গেলে কি কি বিষয় জানা অপরিহার্য। ঠিক আছে, সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি আঁকলাম মাথা আঁকলাম। এখানে আমি আঁকলাম চুল আঁকা শুরু করলাম। এরপর আঁকলাম এই, এরপরে কানটা চোখ বরাবর হবে। আচ্ছা, আঁকা হয়ে গেল আমার মাথাটা। তারপরে আমি আঁকবো এখানে ক্লাভিকাল। এটা হচ্ছে ক্লাভিকালটা এমন, 3/4 ফ্রন্ট ভিউর ক্ষেত্রে ক্লাভিকালটা এমন। এরপর হচ্ছে এখানে আমি আঁকতেছি ডেল্টয়েড আঁকা শেষ হলো। ডেল্টয়েডের পর এই অংশটা, এই প্রত্যেকটা অংশের নাম জানতে হবে, কোন অংশ থেকে কোন জায়গায় পেশি কিভাবে গেল জানতে হবে আপনাদের। তারপরে আমি আঁকলাম ফিগারের অন্য একটা জায়গায়, এখান থেকে আমি রিবস আঁকতেছি। রিবসটা হচ্ছে এমন, তারপরে হবে রিবসটা এই এই এরপরে এই ডেল্টয়েডের এটা ক্লাভিকালটা উপরে উঠলো, যার কারণে এই ডেল্টয়েডটা এখানে এদিকে গেল এই। তারপরে আমি আঁকতেছি এটা এটা এই। এরপরে আমি এই খাঁচাটা, বুকের খাঁচা বা পাজর যেটাকে বলে, কিংবা বলতে পারেন রিবস। আচ্ছা, এখান থেকে এই তারপরে এই আঁকলাম, দেখতে পাচ্ছেন আঁকা হয়ে যাচ্ছে ছবিটা। তারপরে আমি কি আঁকবো, এই হচ্ছে পেলভিস। পেলভিসটা একটা গুরুত্বপূর্ণ স্থান। পেলভিস সম্পর্কে ধারণা না থাকলে আপনি ছবি আঁকতে পারবেন না, হিউম্যান ফিগার আঁকতে পারবেন না। এরপরে আমি আঁকতেছি এটা হাতের এই অংশটা। বাস, হয়ে গেল আমাদের হাত আঁকা। এখন আমি আঁকতেছি টিবিয়া ও ফিবুলা, এই অংশটা। বাস, এখন এই অংশটা কিভাবে ভাঁজ হয় এটা লক্ষ্য করুন। বাস, এই পাটা কেমন হবে। এই ছবিটা এই, তারপরে আমি আঁকবো এই অংশটা। এখন আমি আঁকতেছি এই অংশটা। এই, আমি একটা ধান নিয়ে যাচ্ছে মাথায়, এটা কালি কলম স্কেচ। ধানের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে শেড সম্পর্কে,
জ্ঞান থাকতে হবে হিউম্যান ফিগার সম্পর্কে, অ্যানাটমি সম্পর্কে। হ্যাঁ, গঠন, হাড়, পেশি, প্রত্যেকটা বিষয় যদি আপনার এগুলো জানা না থাকে তাহলে আপনি আঁকতে পারবেন না। জানিয়ে দেবো। ভালো থাকবেন। ও সোজাই দাঁড়াই হাঁটতে পারে না, ও এরকম কোমরটা একটু মাছ দিয়ে হাঁটতেছে।